বিজেপিতে ইতিমধ্যেই কয়েক হাজার নাম জমা পড়ে গেছে। এক একটা কেন্দ্র থেকে 2জন 3জন দাবিদার, কোথাও 5 জন, কোথাও আবার 7 জনের বেশি দাবিদার রয়েছে। বিজেপি এবার যে স্লোগান তারা সামনে রেখেছে, পরিবর্তনের পরিবর্তন হবেই। বীরভূম মানে অনুব্রত মণ্ডলের গড়, বীরভূম মানে কাজল শেখের ঘর। সেই কাজল শেখ অনুব্রতর গড়ে এবার কি ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে? নমস্কার, আমি সুচারু আর আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। আজকের প্রতিবেদনও একই রকমভাবে নির্বাচন কেন্দ্রিক, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনের আবহ তৈরি হয়ে গেছে। যে কোনো সময় জাতীয় নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করবে। শুধুমাত্র স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পথে। সেটা শেষ হলেই শুরু হয়ে যাবে তৎপরতা রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাই এখন থেকেই রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি চরমে রাখতে চাইছে, এবং প্রস্তুতি পর্যায়ে দুটো বিষয় খুব মুখ্য বিষয়। এক হচ্ছে প্রচার কৌশল কী হবে, স্ট্র্যাটেজি কী হবে, কিভাবে মানুষের কাছে জনসংযোগ করা যায়, তার জন্য এখন থেকেই প্রচার কৌশল সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। আর 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন কেন্দ্রে কে দাবিদার, কাকে প্রার্থী করলে ভালো ফলাফল আসতে পারে। এই দুটো জিনিস কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে। আজকে আবার আমরা ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য প্রার্থীদেরকে নিয়ে আলোচনা করব। আপনারা পূর্ববর্তী প্রতিবেদনে 5টা কেন্দ্রের প্রার্থীর কথা শুনেছিলেন। পূর্ববর্তী যে প্রতিবেদন, সেখানে আমরা 5টা কেন্দ্রের প্রার্থীর কথা বলেছিলাম। আজকেও বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীদের কথা বলবো, যারা 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য, এবং বিজেপিতে ইতিমধ্যেই কয়েক হাজার নাম জমা পড়ে গেছে। এক একটা কেন্দ্র থেকে 2জন 3জন দাবিদার, কোথাও 5 জন, কোথাও আবার 7 জনের বেশি দাবিদার রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে ভারতীয় জনতা পার্টি বেছে নেবে যে কার নামে শিলমোহর দেওয়া যায়। সাধারণত বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি কয়েকটি নাম পাঠিয়ে দেয়, এবং সেই নামে চূড়ান্ত শিলমোহর দেয় দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। এক্ষেত্রে সেই প্রক্রিয়াই ফলো করা হচ্ছে 2021 সালের মতনই। এবং বিজেপি এবার যে স্লোগান তারা সামনে রেখেছে, পরিবর্তনের পরিবর্তন হবেই, এই স্লোগানকে সামনে রেখে তারা কিন্তু ইতিমধ্যেই সাংগঠনিক দক্ষতা, বুথ এবং পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে ভোট শতাংশ, এই 3টে বেসিক পয়েন্টের উপর বিচার করেই তারা কিন্তু সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন সেই জল্পনা কল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। রাজ্য বিজেপির নেতৃত্ব এখন ভীষণ ব্যস্ত, বিশেষ করে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। সেই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি কাকে প্রার্থী করা যায় তা নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছে বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমেই যে কেন্দ্রটার কথা বলবো, সেই কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন একজন মহিলা নেত্রী। তিনি রাজ্য বিজেপির অগ্রণী নেত্রী। তাকে নদিয়া দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তিনি অর্চনা মজুমদার। অর্চনা মজুমদারকে ভারতীয় জনতা পার্টি সব কিছু ঠিকঠাক থাকলে, যদিও এই কেন্দ্রে 3 থেকে 4 জন দাবিদার আছে, কিন্তু পয়লা নাম্বার পছন্দের জায়গায় রয়েছেন অর্চনা মজুমদার। সেই অর্চনা মজুমদারকে নদিয়া দক্ষিণ কেন্দ্রে লড়াই করাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আরও একটি কেন্দ্রের কথা আপনাদেরকে এখানে আজকে বলবো। এই কেন্দ্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কেন্দ্রে এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছে বিজেপির প্রবীণ নেতা, কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে বাঁকুড়া থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে বলে জল্পনা রাজ্য বিজেপির অন্দরে, এবং অবশ্যই সম্ভাব্য প্রার্থীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি সুভাষ সরকার। সুভাষ সরকারকে এবার বাঁকুড়া কেন্দ্রে বিধানসভা নির্বাচনে টিকিট দিতে পারে ভারতীয় জনতা পার্টি। তাই সম্ভাব্য প্রার্থী হিসাবে অর্চনা মজুমদারের পর সুভাষ সরকারের নাম জায়গা করে নিচ্ছে। এবার যে কেন্দ্রের কথা বলবো, এই কেন্দ্রটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কেন্দ্রে এবার বিজেপি দাঁত ফোটানোর চেষ্টা করবে। কলকাতার বুকে হলেও এই কেন্দ্র
দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেসের দখলে থেকেছে। এই কেন্দ্রের বিধায়ক একটা সময় ছিলেন সাধন পাণ্ডে, এখন তার স্ত্রী তিনি এই কেন্দ্রের বিধায়ক রয়েছেন। সেই মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী করা হতে পারে। সবেমাত্র রাজ্য বিজেপির সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন, অত্যন্ত বরিষ্ঠ নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসে, বিজেপিতেও একনিষ্ঠভাবে কাজ করছেন সেই তাপস রায়, তাকে মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে ভারতীয় জনতা পার্টি, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে আমরা জানতে পাচ্ছি। তাই সম্ভাব্য প্রার্থী তালিকায় জায়গা করে নিচ্ছেন তাপস রায়। 3টি কেন্দ্র হয়ে গেল, এখনও বেশ কয়েকটা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের কথা আপনাদেরকে আমরা জানাবো। এবার আমরা চলে যাব নৈহাটি বিধানসভা কেন্দ্র। বড়মা, আপনারা সকলে যান সেখানে আশীর্বাদ পেতে। সেইখানকার সেই বিধানসভা কেন্দ্র, নৈহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে অর্জুন সিংয়ের পুত্র পবন সিংকে নৈহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির অন্দরে। সম্ভাব্য প্রার্থী হতে পারেন ভারতীয় জনতা পার্টির নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে পবন সিং। নৈহাটি থেকে তাকে লড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা রয়েছে। এবার আমরা চলে আসব 5মতম কেন্দ্র, যে কেন্দ্র অবশ্যই শক্তগড়। বীরভূম মানে তৃণমূলের শক্ত ঘাঁটি, বীরভূম মানে অনুব্রত মণ্ডলের গড়, বীরভূম মানে কাজল শেখের ঘর। সেই কাজল শেখ অনুব্রতর গড়ে এবার কি ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে? কারণ দীর্ঘ সময় বিজেপির জেনারেল সেক্রেটারির পদ সামলেছেন তিনি, প্রাক্তন সাংবাদিক, ভালো বক্তা, সংগঠন ভালো করতে পারেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি বিধানসভা কেন্দ্রে জগন্নাথ চট্টোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু প্রার্থী করতে চলেছে। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাই সম্ভাব্য প্রার্থী তালিকায় জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। আর একটি কেন্দ্রের কথা আজকে বলবো, সেটি হচ্ছে আসানসোল কেন্দ্র। সেই আসানসোল কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে এবার অগ্নিমিত্রা পালকে। অগ্নিমিত্রা পাল রাজ্য বিজেপির নেত্রী, তার বরিষ্ঠতা, তার কর্মক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কার্যকর্তারা তাকে ভালোবাসেন। মহিলা মোর্চা করার সময় তার সংগঠন নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সেই অগ্নিমিত্রা পালকে আসানসোল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে ভারতীয় জনতা পার্টি। সম্ভাব্য প্রার্থী তালিকায় অগ্নিমিত্রা রয়েছেন। আপনারা আজকে বিজেপির সম্ভাব্য প্রার্থী কারা কারা হতে পারে সেই আভাস আপনারা পেলেন। মানিকতলা থেকে তাপস রায়কে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে, আপনারা জানলেন। সিউড়ি থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে, আসানসোল থেকে অগ্নিমিত্রা পালকে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে। আপনারা সেই তথ্য যেমন পাচ্ছেন, একই সঙ্গে আপনাদেরকে যেরকমটা আমরা জানালাম আজকে 6টি কেন্দ্রে কাদেরকে সম্ভাব্য প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি, সেই আভাস আপনাদেরকে দিয়েছি। যেমন বাঁকুড়া থেকে সুভাষ সরকার, তাকে এবার বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে ভারতীয় জনতা পার্টি। এবং আমরা নদিয়া দক্ষিণের কথা বলেছি, অর্চনা মজুমদার, বিজেপির এই অগ্রগণ্য নেত্রী, ভালো বক্তা, ভালো সংগঠক অর্চনা মজুমদারকে কিন্তু এবার নদিয়া দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর একটা ভাবনা ইতিমধ্যেই রয়েছে। আপনাদেরকে সেই আভাস দিয়ে দিলাম। আগামীতে হয়তো আরও বেশ কয়েকটা আসন নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির 6টি কেন্দ্রে সম্ভাব্য বিজেপির প্রার্থী কারা হতে পারেন, কাদের টিকিট প্রায় নিশ্চয়তার পথে, সেরকমই একটা আভাস আপনাদের সামনে আমরা রাখলাম। প্রিয় দর্শক, আপনারা জানাবেন এই রকম প্রার্থী তালিকা হলে, ভারতীয় জনতা পার্টির বা বিজেপির এই রকম প্রার্থী তালিকা হলে আপনারা ঠিক মনে করছেন কীরকম হবে, কোন কেন্দ্রে বা যে 6টা কেন্দ্রের কথা বললাম সেই কেন্দ্রের লড়াইটা কেমন হবে, আপনারা মন্তব্য করবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। আজকের মতো এই প্রতিবেদন এই পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবারও সম্ভাব্য প্রার্থী কারা, কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে প্রার্থী হওয়ার দৌড়ে, সেই আভাস দিতে বারে পর্যায়ক্রমিকভাবে পর্ব ভেঙে আপনাদের কাছে আসবো, ঠিক আজকেও আমরা যেমনটা রাখলাম। ধন্যবাদ।